শীতকাল মানেই শুধু ঠান্ডা নয়, শীতকাল অনেক নারীর জীবনে নীরবে নিয়ে আসে দীর্ঘ কষ্ট, মানসিক অবসাদ আর ভবিষ্যতের না বলা কান্না। অনেক মহিলা আছেন যারা জানেনই না তাদের ঘরের ভেতর থাকা কিছু সাধারণ জিনিসই ধীরে ধীরে তাদের শান্তি, সম্মান এবং সুখ নষ্ট করে দিচ্ছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো বুঝতেই পারবেন না শীতকালে আপনার ঘরের ভেতর থাকা কোন তিনটি জিনিস আপনার জীবনে অশান্তি ডেকে আনছে। এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সংসারে শান্তি চান, নিজের সম্মান ধরে রাখতে চান এবং ভবিষ্যতে আফসোস করতে চান না। মনে রাখবেন, সমস্যাগুলো কখনো হঠাৎ আসে না, বরং ছোট ছোট অবহেলা থেকেই বড় বিপর্যয়ের জন্ম হয়। শীতকালে ঘরের পরিবেশ ভারী হয়ে যায়, নেগেটিভ শক্তি বেশি কাজ করে, আর ঠিক তখনই কিছু ভুল জিনিস ঘরে থাকলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে মহিলাদের উপর। অনেক নারী আছেন যারা সারা জীবন কাঁদেন, কিন্তু বুঝতে পারেন না তাদের কান্নার আসল কারণ কোথায়। আজ আমরা সেই লুকানো কারণগুলোই আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ধরনের বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি আপনার পরিচিত মা, বোন কিংবা স্ত্রীদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো এই একটি ভিডিওই তাদের জীবনের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। আজকের ভিডিওতে আমরা এমন তিনটি জিনিসের কথা বলবো যেগুলো শীতকালে মহিলাদের ঘর থেকে সরিয়ে না ফেললে ধীরে ধীরে সংসারে অশান্তি, সম্পর্কের দূরত্ব এবং নিজের জীবনের প্রতি ঘৃণা জন্ম নিতে পারে। এই বিষয়গুলি অনেকেই জানে না, আবার জানলেও গুরুত্ব দেয় না। কিন্তু বিশ্বাস করুন, জীবনের কঠিন বাস্তবতা কখনো কাউকে ছাড় দেয় না। তাই আজই সচেতন হন, এক্ষুনি সিদ্ধান্ত নিন, কারণ সময় থাকতে সঠিক সিদ্ধান্ত না নিলে পরে শুধু আফসোস আর কান্না ছাড়া কিছুই থাকে না। নাম্বার 1, পুরনো, ছেঁড়া ও অপ্রয়োজনীয় কাপড়, যা শীতকালে মহিলাদের জীবন ধ্বংসের নীরব কারণ হয়ে দাঁড়ায়। অনেক মহিলা আছেন যারা শীত এলেই ঘরের কোনায় জমিয়ে রাখা পুরনো শাড়ি, ছেঁড়া সোয়েটার, বহুদিন না পরা চাদর কিংবা বিবর্ণ কাপড় বের করে ব্যবহার শুরু করেন। বাইরে থেকে বিষয়টি খুবই সাধারণ মনে হলেও এর প্রভাব যে কতটা ভয়ঙ্কর তা অধিকাংশ নারী কখনোই বুঝতে পারেন না। শীতকালে শরীর যেমন দুর্বল থাকে, ঠিক তেমনি মানুষের মনও থাকে সংবেদনশীল। আর এই সময় ঘরের ভেতরে থাকা পুরনো, নোংরা বা অপ্রয়োজনীয় কাপড় শুধু শরীরেই নয়, মন ও জীবনের উপরও গভীর নেতিবাচক প্রভাব ফেলে। বাস্তবতা হলো, পুরনো কাপড় মানেই শুধু পুরনো জিনিস নয়, বরং এগুলোর সঙ্গে জড়িয়ে থাকে পুরনো কষ্ট, দুঃখ, অপমান, ব্যর্থতা আর না বলা কান্নার স্মৃতি। বিশেষ করে মহিলারা আবেগপ্রবণ হওয়ায় এই জিনিসগুলো তাদের মনের ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় কোনো শাড়ি বা সোয়েটার এমন সময়ের স্মৃতি বহন করে যখন সেই নারী জীবনে কষ্ট পেয়েছেন, অপমানিত হয়েছেন কিংবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শীতকালে যখন সেই কাপড় গায়ে জড়ানো হয় তখন অজান্তেই সেই পুরনো কষ্ট আবার ফিরে আসে। মন ভারী হয়ে যায়, অকারণে মন খারাপ থাকে, রাগ বেড়ে যায়, সংসারে অশান্তি শুরু হয়। বিজ্ঞান বলে, মানুষের মস্তিষ্ক স্মৃতির সঙ্গে গন্ধ, স্পর্শ আর দৃশ্যকে গভীরভাবে সংযুক্ত করে রাখে। পুরনো কাপড়ের গন্ধ, রং ও অনুভূতি মস্তিষ্কে পুরনো নেগেটিভ স্মৃতি সক্রিয় করে দেয়, যার ফল হিসেবে একজন নারী অজান্তেই হতাশ, বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে পড়েন। এখান থেকেই শুরু হয় সংসারের ঝগড়া, স্বামী স্ত্রীর দূরত্ব, সন্তানদের ওপর অযথা রাগ আর নিজের জীবন নিয়ে চরম অসন্তোষ। শুধু মানসিক দিক থেকেই নয়, শারীরিক দিক থেকেও পুরনো ও নোংরা কাপড় শীতকালে মারাত্মক ক্ষতি করে। বহুদিন ব্যবহার না করা কাপড়ে জমে থাকে ধুলো, ব্যাকটেরিয়া ও জীবাণু, যা শীতকালে ত্বকের নানা সমস্যা, অ্যালার্জি, চুলকানি ও অসুস্থতার কারণ হয়। একজন মহিলা যখন বারবার অসুস্থ থাকেন তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, কাজের আগ্রহ কমে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে তিনি নিজেকে অসহায় মনে করতে শুরু করেন এবং নিজের জীবনের প্রতি ঘৃণা জন্ম নেয়। এখানেই শেষ নয়, অনেক ধর্মীয় ও বাস্তব জীবনের বিশ্লেষণে বলা হয়েছে, ঘরে অপ্রয়োজনীয় ও ভাঙাচোরা জিনিস জমে থাকলে তা দারিদ্র্য, অশান্তি ও দুর্ভাগ্য ডেকে আনে।
পুরনো কাপড় ঘরে জমিয়ে রাখা মানেই নিজের জীবনে পুরনো কষ্টকে আঁকড়ে ধরে রাখা। একজন নারী যখন নিজের অজান্তেই অতীতের দুঃখকে বুকে জড়িয়ে রাখেন, তখন তার সামনে নতুন সুখের দরজা কখনোই পুরোপুরি খুলে যায় না। শীতকালে এই বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এই সময় মানুষের মন এমনিতেই ভারী থাকে। অনেক মহিলা আছেন যারা বলেন, জানি না কেন শীত এলেই আমার মন খারাপ থাকে, সংসারে শান্তি পাই না, কান্না পায়। এর পেছনে বড় একটি কারণ এই পুরনো জিনিস আঁকড়ে ধরে রাখা। আপনি হয়তো লক্ষ্য করবেন, যেসব নারী পরিষ্কার পরিচ্ছন্ন, অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দিতে জানেন, তারা শীতকালেও তুলনামূলকভাবে শান্ত ও স্থির থাকেন। কারণ তারা জানেন জীবন এগিয়ে নিতে হলে পুরনো বোঝা নামাতে হয়। আর যেসব নারী পুরনো ছেঁড়া কাপড়, বহুদিনের ব্যবহার অনুপযোগী জিনিস ঘরে জমিয়ে রাখেন, তাদের জীবনে অজান্তেই জমে ওঠে হতাশা, দুঃখ ও কান্না। তাই শীত শুরু হওয়ার আগেই প্রত্যেক মহিলার উচিত নিজের ঘরের কাপড়গুলো ভালো করে দেখা। যেগুলো আর ব্যবহারযোগ্য নয়, যেগুলো পরলে নিজের ভেতরে খারাপ স্মৃতি জেগে ওঠে, যেগুলো শুধু অভ্যাসের কারণে জমিয়ে রাখা হয়েছে, সেগুলো দান করে দিন বা সরিয়ে ফেলুন। মনে রাখবেন, আপনি যখন পুরনো কাপড় ঘর থেকে বের করে দেবেন, তখন শুধু আলমারি খালি হবে না, আপনার মনও হালকা হবে। নতুন শক্তি, নতুন শান্তি আর নতুন ইতিবাচক চিন্তার জায়গা তৈরি হবে। আর যদি এই কাজটি অবহেলা করেন, তাহলে ধীরে ধীরে সেই পুরনো কাপড়ের সঙ্গেই আপনার জীবনের সুখ, শান্তি ও সম্মান আটকে পড়বে। তখন আপনি বুঝতেই পারবেন না কেন আপনার জীবনে হাসির চেয়ে কান্নাই বেশি, কেন শীত এলেই আপনার চোখ ভিজে যায়। তাই সময় থাকতে সচেতন হন, আজই সিদ্ধান্ত নিন, শীতকালে মহিলাদের ঘরে পুরনো, ছেঁড়া ও অপ্রয়োজনীয় কাপড়ের কোনো জায়গা নেই। নাম্বার 2, অপরিষ্কার, অগোছালো ও নেগেটিভ শক্তিতে ভরা বিছানা ও শোবার ঘরের জিনিস, যা শীতকালে মহিলাদের জীবনে নীরব বিষের মতো কাজ করে। অনেক মহিলা আছেন যারা সারাদিন সংসারের কাজ করেন, পরিবারের সবার যত্ন নেন, কিন্তু নিজের শোবার ঘর ও বিছানার দিকে তেমন গুরুত্ব দেন না। বিশেষ করে শীতকালে ভারী কম্বল, পুরনো চাদর, বহুদিন না ধোয়া বালিশ, ঘামে ভেজা তোশক, অগোছালো বিছানা, এসব জিনিস একসঙ্গে মিলে একজন নারীর জীবন থেকে শান্তি কেড়ে নেয়। বাইরে থেকে দেখলে বিষয়টি খুবই সাধারণ মনে হয়, কিন্তু বাস্তবতা হলো একজন মহিলা তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটান তার শোবার ঘরে এবং সবচেয়ে বেশি শক্তি গ্রহণ করেন তার বিছানা থেকে। শীতকালে যখন রাত বড় হয়, দিনের আলো কম থাকে, তখন এই জায়গাটির প্রভাব বহুগুণ বেড়ে যায়। অপরিষ্কার ও অগোছালো বিছানায় ঘুমানো মানেই অশান্ত মন নিয়ে দিনের শুরু করা। অনেক নারী আছেন যারা বলেন, ঘুমালেও শান্তি পাই না, সকালবেলা উঠতেই মন ভারী লাগে, কেন জানি অকারণে কান্না পায়। এর পেছনে বড় একটি কারণ এই নেগেটিভ পরিবেশে ঘুমানো। বিজ্ঞান অনুযায়ী মানুষের ঘুমের জায়গা যদি অপরিষ্কার হয়, তাহলে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম নিতে পারে না। শীতকালে ভারী কম্বলের নিচে ঘাম, ধুলো ও জীবাণু জমে থাকে, যা শুধু শরীরেই নয়, মানসিকভাবেও অস্থিরতা তৈরি করে। একজন মহিলা যখন প্রতিদিন অস্থিরতা নিয়ে ঘুম থেকে ওঠেন, তখন তার আচরণে বিরক্তি আসে, কথায় তিক্ততা আসে, সংসারে অশান্তি বাড়ে। এখানেই শেষ নয়, অনেক সময় দেখা যায় বিছানার পাশে জমে থাকে পুরনো চিঠি, কষ্টের স্মৃতি বহন করা ছবি, ভাঙা সম্পর্কের উপহার, পুরনো ডায়েরি, যেগুলো প্রতিদিন চোখে পড়ে অজান্তেই পুরনো দুঃখকে জাগিয়ে তোলে। শীতকালে মানুষ আবেগপ্রবণ হয় বলে এই স্মৃতিগুলো আরও বেশি আঘাত করে। একজন নারী হয়তো বুঝতেই পারেন না কেন তার মন সব সময় অতীতের দিকে চলে যায়, কেন সে বর্তমানে সুখ উপভোগ করতে পারে না। বাস্তবতা হলো তার শোবার ঘরই তাকে বারবার অতীতের কষ্ট মনে করিয়ে দিচ্ছে। ধর্মীয় ও বাস্তব জীবনের বিশ্লেষণে বলা হয়, শোবার ঘর যত পরিষ্কার ও হালকা হবে, মানুষের মন তত শান্ত থাকবে। কিন্তু যখন এই জায়গায় নোংরা চাদর, দুর্গন্ধযুক্ত কম্বল, অগোছালো জিনিস থাকে, তখন তা দারিদ্র্য, ঝগড়া ও মানসিক অশান্তির কারণ হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়ঙ্কর, কারণ তারা আবেগ দিয়ে পরিবেশ গ্রহণ করেন। শীতকালে অনেক মহিলা শারীরিক দুর্বলতায় ভোগেন, হরমোনাল সমস্যা বাড়ে, আর অপরিষ্কার বিছানা সেই সমস্যাকে আরও বাড়িয়ে নেয়। ধীরে ধীরে একজন মহিলা নিজের শরীরকে অপছন্দ করতে শুরু করেন, নিজের প্রতি যত্ন নেওয়া বন্ধ করে দেন, আত্মসম্মান কমে যায়। এখান থেকেই শুরু হয় দীর্ঘদিনের কান্না, যা বাইরে কেউ দেখতে পায় না। তাই শীতকালে প্রত্যেক মহিলার উচিত নিজের শোবার ঘর ও বিছানাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। পুরনো ও দুর্গন্ধযুক্ত চাদর বদলান, নিয়মিত কম্বল রোদে দিন, অপ্রয়োজনীয় জিনিস বিছানার আশপাশ থেকে সরিয়ে ফেলুন। এমন কোনো জিনিস রাখবেন না যা দেখলে আপনার মন খারাপ হয়ে যায়।
মনে রাখবেন, আপনি যেখানে ঘুমান সেখান থেকেই আপনার জীবনের শক্তি তৈরি হয়। যদি সেই জায়গায় নেগেটিভ হয়, তাহলে সারা দিন আপনি যত চেষ্টা করুন না কেন শান্তি পাবেন না। শীতকালে এই বিষয়টি অবহেলা করলে ধীরে ধীরে একজন মহিলা এমন অবস্থায় পৌঁছান যেখানে তিনি নিজেই বুঝতে পারেন না কেন তার জীবনে হাসির চেয়ে কান্না বেশি। তাই সময় থাকতে সচেতন হন, আজই সিদ্ধান্ত নিন। শীতকালে মহিলাদের ঘরে নেগেটিভ শক্তিতে ভরা অপরিষ্কার বিছানা ও শোবার ঘরের জিনিসের কোনো জায়গা নেই। নাম্বার 3, শীতকালে ঘরে রাখা অতিরিক্ত নেগেটিভ জিনিস ও অনাকাঙ্ক্ষিত স্মৃতি, যা মহিলাদের জীবন, সম্পর্ক এবং মানসিক শান্তি নীরবে নষ্ট করে দেয়। অনেক মহিলা আছেন যারা শীতকালে বাড়ির ভেতরে ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেন না, যেমন পুরনো ছবি, স্মৃতি বহন করা বই, অপ্রয়োজনীয় নোট, ভাঙা গিফট, পুরনো খারাপ অভিজ্ঞতার প্রতীক। বাইরে থেকে মনে হতে পারে এসব জিনিস ছোট এবং কোনো প্রভাব ফেলে না, কিন্তু বাস্তবে এর প্রভাব শীতকালে মারাত্মক হয়ে যায়। শীত মানে শুধুই ঠান্ডা নয়, এটি এক ধরনের আবেগের সময়, যখন মানুষ অতীতের স্মৃতি এবং অনুভূতিকে বেশি অনুভব করে। সেই সময় যদি ঘরে থাকে এমন জিনিস যা নেতিবাচক স্মৃতি এবং কষ্ট বহন করে, তা মহিলাদের মনকে ভেঙে দিতে পারে। একজন নারী যখন প্রতিদিন সেই জিনিসগুলোর সান্নিধ্যে থাকে, তখন অজান্তেই তার মানসিক শক্তির হ্রাস পায়, আত্মবিশ্বাস কমে যায় এবং মন খারাপ থাকে। ধীরে ধীরে তিনি নিজের জীবনের প্রতি হতাশা অনুভব করতে শুরু করেন। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়, সংসারে অশান্তি বাড়ে, সন্তানদের প্রতি মনোযোগ কমে যায়। শীতকালে এই সমস্যা আরও গভীর হয়, কারণ দিনের আলো কম থাকে, রাত দীর্ঘ হয় এবং মানুষ শারীরিকভাবে দুর্বল থাকে। এই সময় যখন মন বেশি সংবেদনশীল থাকে, নেতিবাচক স্মৃতি আবার জীবনের সামনে আসে, অজান্তেই কান্না, রাগ এবং হতাশা জন্ম নেয়। বিশেষ করে যারা অতীতে কোনো ব্যর্থতা, অপমান বা হতাশা অনুভব করেছেন, তাদের জন্য এই ধরনের জিনিস মানসিক চাপকে দ্বিগুণ করে। অনেক মহিলা হয়তো ভাবেন, পুরনো ছবি বা পুরনো বই তো কেবল দেখতেই হয় না, এদের রাখা কষ্টের কারণ হবে না। কিন্তু বাস্তবে মানুষের মস্তিষ্ক অজান্তে স্মৃতি, দৃশ্য এবং জিনিসের সংযোগ তৈরি করে। শীতকালে যখন তাপমাত্রা কম থাকে, মন অভ্যন্তরীণভাবে সংবেদনশীল হয়, তখন এই পুরনো স্মৃতির প্রতীকগুলো আবার জীবন্ত হয়ে ওঠে এবং নারীর ভিতরে অশান্তি ও উদ্বেগ তৈরি করে। ধীরে ধীরে এই ছোট ছোট নেগেটিভ জিনিসগুলো মহিলার জীবনের বড় সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করে। তাই শীতকালে প্রত্যেক মহিলার উচিত ঘরে থাকা এমন সব জিনিস চিন্তা করে সরিয়ে দেওয়া, যা নেতিবাচক স্মৃতি, আবেগ এবং নেগেটিভ শক্তি বহন করে। পুরনো ছবি, ভাঙা উপহার, অপ্রয়োজনীয় নোট, এমনকি কিছু বই যেগুলো কষ্টের সময় পড়া হয়েছিল, সব কিছু নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনে ফেলে দিন বা দান করুন। মনে রাখবেন, যখন ঘর থেকে এই নেগেটিভ জিনিসগুলো চলে যায়, তখন শুধু ঘর পরিষ্কার হয় না, মনও হালকা হয়। নতুন চিন্তা, ইতিবাচক শক্তি এবং সুখের জন্য জায়গা তৈরি হয়। শীতকালে ঘরের পরিবেশে ইতিবাচক শক্তি থাকাটা খুব জরুরি, কারণ এটি নারীর মনকে শান্ত রাখে, সম্পর্ককে শক্তিশালী করে এবং জীবনের সমস্ত দিককে আরও সুন্দর করে তোলে। যদি এই কাজটি অবহেলা করা হয়, তাহলে ধীরে ধীরে মহিলা বুঝতে পারেন না কেন শীতকালে তার চোখ ভিজে যায়, কেন তার জীবনে শান্তি কম, কেন সংসারে উত্তেজনা বাড়ছে। তাই শীতকালে মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরে থাকা এমন সব জিনিস সরিয়ে দেওয়া, যা নেতিবাচক স্মৃতি, আবেগ এবং নেগেটিভ শক্তি বহন করে। এই ছোট কিন্তু কার্যকরী পরিবর্তন একদিন আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। শীত মানেই শুধু ঠান্ডা নয়, শীত মানে জীবনের নীরব শিক্ষা, যেখানে যদি আপনি সতর্ক না হন, তাহলে ছোট ছোট অবহেলাই আপনাকে সারা জীবন কাঁদিয়ে দিতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, নিজের ঘর, নিজের জীবন এবং নিজের মনকে নেগেটিভ শক্তি থেকে মুক্ত করুন। শীতকালে মহিলাদের ঘরে এই ধরনের নেগেটিভ জিনিসের কোনো স্থান নেই। শেষ পর্যন্ত বলতে চাই, শীতকালে মহিলাদের জন্য ঘরে থাকা 3টি গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ পুরনো, ছেঁড়া বা অপ্রয়োজনীয় কাপড়, অপরিষ্কার ও অগোছালো বিছানা ও শোবার ঘরের জিনিস এবং নেতিবাচক স্মৃতি বা নেগেটিভ শক্তি বহন করা জিনিস, এই 3টি জিনিস যদি সময় মতো সরিয়ে না নেওয়া হয়, তাহলে ধীরে ধীরে তা জীবনের শান্তি, সম্পর্কের স্থায়িত্ব এবং মানসিক শক্তিকে ধ্বংস করে দেয়। আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে প্রতিদিনের ছোট ছোট অবহেলা মহিলাদের জীবনে দীর্ঘমেয়াদী কষ্ট, অশান্তি এবং এমনকি আফসোসের কারণ হয়ে দাঁড়ায়।
এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি বাস্তব জীবনের কঠিন সত্য, যা লক্ষাধিক মহিলার জীবনে ঘন ঘন দেখা যায়। তাই আমি আবার বলছি, সময় থাকতে সচেতন হওয়া জরুরি, কারণ একবার জীবন নষ্ট হয়ে গেলে তার প্রতিকার অনেক কঠিন হয়। আপনি যদি আজই এই 3টি জিনিস ঘর থেকে সরিয়ে দেন, তাহলে শুধু আপনার ঘরই পরিষ্কার হবে না, আপনার মনও হালকা হবে, সম্পর্কের মধ্যে দূরত্ব কমবে এবং জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার শীতকালকে সুখী এবং শান্তিময় করে তুলতে পারে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, যদি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় মনে হয়, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। কারো কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, এবং যদি এখনও চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। মনে রাখবেন, ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল নিয়ে আসে। আজ আমরা শিখেছি শীতকালে ঘরে রাখা কিছু জিনিস কিভাবে মহিলাদের জীবনে নীরবে নেতিবাচক প্রভাব ফেলে, এবং কেন সময় থাকতে এই জিনিসগুলো সরানো আবশ্যক। আপনারা যদি এই 3টি জিনিস সরিয়ে ফেলেন, তাহলে জীবনের প্রতিটি শীতকালের শুরুতে আপনি শান্তি, শক্তি এবং ইতিবাচকতা অনুভব করবেন। তাই আজই সিদ্ধান্ত নিন, ঘর থেকে এসব জিনিস সরান, আপনার জীবনকে নতুনভাবে সাজান এবং নিজেকে, পরিবারের সবার জন্য সুখ ও শান্তির পথ খুলুন। শীত মানেই শুধু ঠান্ডা নয়, শীত মানেই সচেতনতা, শীত মানেই পরিবর্তন, এবং শীত মানেই আপনার জীবনে নতুন সূচনা। তাই আজ থেকেই সেই নতুন সূচনা করুন এবং প্রতিদিন নিজের জীবনকে আরও সুন্দর, শান্তিপূর্ণ এবং ইতিবাচক করুন। মনে রাখবেন, ছোট পরিবর্তন আজকে করতে পারলে আগামীকাল আপনার জীবন কাঁদবে না, বরং হাসি নিয়ে শুরু হবে। শীতকালে এই 3টি জিনিস ঘর থেকে সরানো মানে জীবনের বড় পরিবর্তনের চাবিকাঠি। আজকের ভিডিওটি শেষ হলেও আপনার কাজ এখনও শুরু হয়নি। এখনই আপনার ঘর পর্যালোচনা করুন, সিদ্ধান্ত নিন এবং পরিবর্তন আনুন। একবার এই সিদ্ধান্ত নিলে আপনি নিজেই দেখবেন কিভাবে ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে, মন শান্ত হচ্ছে এবং সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। তাই আজই সচেতন হন, ঘর পরিষ্কার করুন, নেতিবাচক জিনিস সরান এবং নিজের জন্য, পরিবারের জন্য সুখ ও শান্তির নতুন অধ্যায় খুলুন।